বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সারা দেশ, সাম্য মানবিক দেশ গড়ার আকাঙ্ক্ষা। এবারে বিজয় দিবস আমাদের জন্য আরও বেশি আনন্দের, কারণ আমরা আরেকটি দ্বিতীয় বিজয় আমরা লাভ করেছি এবছর। আগামীর বাংলাদেশে নতুন করে আর কোনো যেন ৭১-২৪ না হয়। উদযাপনের আলোয় আলোকিত ঢাকা। রাষ্ট্র মেরামতে কত দিন দরকার জানা থাকা জরুরি জনগণের। নির্বাচনের রোডম্যাপে গুরুত্ব তারেক রহমানের। আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। মূল্যস্ফীতি পুষিয়ে নিতে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বর্তমান চাকরিজীবীদের পাশাপাশি পাবেন পেনশনভোগীরাও। প্রধান উপদেষ্টার সঙ্গে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বৈঠক। নতুন প্রজন্মের প্রত্যাশাকে সম্মান জানাতে বললেন ডক্টর ইউনূস। To show your support to us, Bangladesh, and also look forward to build a future together. বাপের কাঁধে ছেলের লাশ সেদিন পৃথিবীটা আমার মাথায় পড়ে গেছিল। নিজের খরচে পড়াশোনা করতে, রাষ্ট্রীয় খরচে পড়াশোনা করতে, এই সন্তানকে হারাইছে। সংস্কার কমিশনের কাছে পুলিশের নৃশংসতার বর্ণনা স্বজন হারাদের। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে তৈরি হচ্ছে প্রস্তাব। মংডু থেকে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা। হার্ডলাইনে থাকার পরামর্শ বিশ্লেষকদের। জান্তার পাশাপাশি আরাকান আর্মির সাথেও যোগাযোগের চেষ্টা। আরাকান আর্মি এবং নেতৃত্ব দুটোর সঙ্গে যোগাযোগ ডিল করতে হবে। এই অবস্থাতে we should not rush into any decision. We have to very carefully watch this. মাইকে ঘোষণা দিয়ে সিলেটের কোম্পানিগঞ্জে ৩ গ্রামবাসীর সংঘর্ষ। ১০ কিলোমিটার হেঁটে এসেও অংশ নেয় কেউ কেউ। বল্লম সরকির আঘাতে আহত অর্ধশতাধিক। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে শেয়ার কারসাজির জন্য সাকিবকে আগেই জরিমানা করার দরকার ছিল, মন্তব্য অর্থ উপদেষ্টার। দুর্নীতির বিরল নজির বাংলাদেশ।